আমার মনে হচ্ছিল যে এ তো কোনো রাজনীতি নয়, এটা কোনো রাজনৈতিক সংগঠনের কোনো আচরণ হতে পারে না। ওর কাঁচটা ভেঙে দেওয়া হয়েছে, ওদিক থেকে যে পাথর নিয়ে দৌড়ে আসছে, ডান দিকের কাঁচটা তো একজন ঘুষি মারলো, মানে ডান দিকে যে উইন্ডস্ক্রিনটা আছে ঠিক ড্রাইভারের পাশেরটা। তখন আমার সিকিউরিটি আমায় ধরে দুজনে মিলে, আমি ফ্রন্টে বসেছিলাম, ওরা দুজনে মিলে আমার টানছে, আমার পেছনের সিটে নিয়ে আসবে, কারণ কাঁচ ভেঙে ওরা আমাকে একজন বললো যে পরে পুরো কাঁচটা এসে ভেঙে পড়লে আমার চোখ টোক নাকি নষ্ট হয়ে যেতে পারত। ড্রাইভার প্রচণ্ড ভয় পাচ্ছিল, ও এলোমেলো গাড়ি চালানোর চেষ্টা করছিল। আমি ওকে বললাম যে সব আস্তে আস্তে চলো, কিন্তু ততক্ষণে কাঁচটা ভেঙে এসে আমার মুখে পড়েছে। কিন্তু তখন আমি সত্যি ভাবার, এবং এটা যে ঘটতে পারে এটা আমার কাছে একটা অবিশ্বাস্য লাগছিল, কারণ আমি ওদের সঙ্গে কখনোই কোনো মানে সোকল্ড কোট আনকোট মন্ত্রীসুলভ আচরণ করিনি। আমি ওদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, ওরা বলেছিল আমি ডেপুটেশন দিতে চাই, আমি ডেপুটেশন নিতেও রাজি ছিলাম, কিন্তু ওরা বললো ডেপুটেশন মানে ওই 40-50 জনের যে গ্রুপটা আছে ওইখানে বসে ওইখানে দাঁড়িয়ে এক্ষুনি ভিসির সামনে বলতে হবে কবে ইলেকশন হবে। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলে কোনো একটা ডেট দুম করে ওখানে বলে হ্যাঁ বলে বেরিয়ে চলে আসবো, একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, এইটা আমি করতে চাইনি। কিন্তু ওরা খুব নির্বাচনের তারিখ নিয়ে আমার মনে হয় খুব আগ্রহী ছিল, ওরা ব্যাপারটা পণ্ড করতে চেয়েছিল, ওরা ভণ্ডুল করে দিতে চেয়েছিল, একটা সন্ত্রাস করতে চেয়েছিল, ওরা প্রভোকেশন চাইছিল। প্রচুর অধ্যাপক ছিলেন, অনেক অধ্যাপক আহত, তখন অনেকেই এসে কান্নাকাটি করছিলেন, ফোন করছিলেন, কিন্তু ওরা ওদের গালিগালাজ, হুমকি, মারধর, অন্য অধ্যাপকদের সঙ্গে ব্যবহার, এবং তারপর যখন ব্যাপারটা আমার সঙ্গে ওই রকম একটা পর্যায়ে চলে গেল যেখানে প্রায় শারীরিক হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে, তখন আমার মনে হচ্ছিল যে এটা কোনো রাজনীতি নয়, এটা কোনো রাজনৈতিক সংগঠনের কোনো আচরণ হতে পারে না।